এগুলো এক সপ্তাহের ভিতরে ক্লিন হবে। কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি দখলমুক্ত রাখতে গেল ৯ মার্চ এক সপ্তাহের মধ্যে সব অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। অবৈধ যে স্থাপনা, অস্থায়ী স্থাপনা যেগুলো হয়েছে এগুলো এক সপ্তাহের ভিতরে ক্লিন হবে। সেই নির্দেশনার পর ১২ মার্চ জেলা প্রশাসন অভিযান চালিয়ে সুগন্ধা পয়েন্ট সহ সৈকতের বিভিন্ন এলাকা থেকে ৯৩০টি অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করে। তবে মাত্র ২ মাসের মাথায় ঈদুল আজহাকে কেন্দ্র করে আবারও সুগন্ধা, লাবণী ও কলাতলী পয়েন্টের বালিয়াড়ি দখল করে গড়ে তোলা হয়েছে শত শত দোকান ও অস্থায়ী স্থাপনা। এদিকে বিচ ম্যানেজমেন্ট কমিটি নতুন করে কোনো সাময়িক কার্ড ইস্যু না করা এবং আগামী অর্থ বছরে বিদ্যমান কোনো কার্ড নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে। প্রশাসনের দাবি, অনেক কার্ডধারী শর্ত ভঙ্গ করে বালিয়াড়িতে ব্যবসা পরিচালনা করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবেশবাদীদের অভিযোগ, একটি প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে সৈকতের বালিয়াড়ি আবারও দখল করা হচ্ছে। তারা অবিলম্বে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছে। সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে প্রশাসন এই দখলবাজদের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং প্রশাসনের প্ররোচনায় মূলত ওরা বারবার হাইকোর্টে যায়, রিট করে আসে, কিছুদিন ব্যবসা করে, আবার প্রশাসনের প্ররোচনায় ওরা আবার নতুন করে কার্ড নেয় এবং ব্যবসা করে। পরিবেশ অধিদপ্তর বলছে, সৈকতের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় অবৈধ স্থাপনাগুলো পুনরায় উচ্ছেদ করা প্রয়োজন। এই ধরনের স্থাপনা বসানো কিন্তু সম্পূর্ণ আইনগতভাবে নিষিদ্ধ। এখন এইটা হচ্ছে গিয়ে উচ্ছেদ করতে হবে। উচ্ছেদ করার জন্য কিন্তু ম্যাজিস্ট্রেটের সহযোগিতা লাগবে। জেলা প্রশাসনের দাবি, উচ্ছেদের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট হওয়ায় বিষয়টি বর্তমানে বিচারাধীন। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। হাইকোর্টে একটা রিট করছে, রিটের ভিত্তিতে আমরা রিটের জবাব দিচ্ছি। যেভাবে নির্দেশনা দিবে সেভাবে আমরা রিট করবো। সৈকত রক্ষায় আছে মন্ত্রীর নির্দেশনা, আদালতের পর্যবেক্ষণ এবং প্রশাসনের সিদ্ধান্ত। তারপরও দখল থামছে না। ফলে প্রশ্ন উঠছে, অবৈধ দখলের পেছনে কি কোনো শক্তিশালী সিন্ডিকেট কাজ করছে? ডেস্ক